নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণ মন। আর এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছি? একেবারে জনগণের মধ্যে। ছবি বলে দিচ্ছে আসল কথা। অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে জুনিয়র চিকিৎসকরা, বিভিন্ন চিকিৎসক সংগঠন এবং বিভিন্ন ক্ষেত্রের মানুষ এসে উপস্থিত হয়েছেন। আর একেবারে জনগণের মধ্যে থেকেই কিন্তু জনগণ মনর এই অনুষ্ঠান আমরা শুরু করছি। একেবারে প্রথম থেকে আমরাই কিন্তু তুলে ধরেছি এই সমস্ত তথ্য, খবরাখবর। আরজি করে মাটি থেকে যেমন তুলে ধরেছি, এবং তার পাশাপাশি আন্দোলন যেখানে যেখানে হয়েছে সব জায়গায় আমরা পৌঁছে গেছি আপনাদের জন্য, আপনাদের কাছে। আর তারই সঙ্গে এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিওয় এই মুহূর্তে অতিথিরা এসে উপস্থিত রয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন শশী পাঁজা, বিজেপির তরফ থেকে রয়েছেন সায়ন, বিজেপির তরফ থেকে রয়েছেন এই মুহূর্তে শারদত্ত বন্দ্যোপাধ্যায় চিকিৎসক, এবং সিপিএম এর তরফ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এছাড়াও চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসক সংগঠনের তরফ থেকে প্রতিনিধিরা এসে উপস্থিত হবেন। ডক্টর শারদত্ত মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির তরফ থেকে প্রতিনিধি। প্রত্যেকের কাছে আসবার প্রত্যেকেই স্বাগত জানাচ্ছে। কিন্তু তার আগে ইতিমধ্যে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছে, এবং চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলেছেন প্রথমে তুলে ধরব। আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোন রকমের অন্য কিছু অর্থাৎ কোনো নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি। এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি। তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা যা বলেছে অনারেবল সুপ্রিম কোর্ট, আমরা সেই অর্ডারগুলোকে ফলো করবার আর কি কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমাদের তো মান্যতা দিতে হবে, সেগুলো আমরা লক্ষ্য রাখছি। এবং আবারও এটা বলতে চাই যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা, এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোনো রোগীকে এটা বোধহয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন। এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন। রাজনীতির ইন্ধনের অভিযোগ ইতিমধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য করেছে। আর এর পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে, যে ছবি আমরা তুলে ধরছি। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকরা রাজনীতির ইন্ধন প্রসঙ্গে কি বলেছেন শোনাব। প্রত্যেকটি মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে। কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে শশী পাঁজা রয়েছেন, চিকিৎসক। শশীদি, ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে আন্দোলনে যারা সামিল হয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি। একটাই কথা, জাস্টিস ফর আরজি কর। আলোচনার রাস্তা এই মুহূর্তে তাহলে কোথায় দাঁড়িয়ে রয়েছে? আমরা জানি একটু আগেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকও করা হয়েছে। আমরাও কিন্তু জাস্টিস চাই শিলাদিত্য। আমরা প্রত্যেকেই জাস্টিসের জন্যে, সিবিআই তার তদন্তকে ত্বরান্বিত করার জন্যে, এবং সুপ্রিম কোর্ট পরপর যে হিয়ারিং করছে সেটা দিকেও আমরা মনোযোগ দিয়ে আমাদের দৃষ্টিটা রেখেছি। সুতরাং এমন নয় যে আমরা জাস্টিস চাইছি না, আমরা সকলেই জাস্টিস চাইছি। দ্বিতীয়ত, আমরা একটা রাজ্য সরকারে রয়েছি, প্রশাসনে রয়েছি, এবং সেইখানে আমরা মানবিক, আমরা দুর্বল নয়, কিন্তু আমরা মানবিক। আমরা দীর্ঘদিন সংযত রয়েছি, এবং আমরা মনে করি যেটা আজকে সাংবাদিক সম্মেলনও বলা হয়েছে, সে রাজ্য সরকার কিন্তু একবারই একটা খোলা মনে আলোচনা করতে চায়। কিন্তু কোথাও না কোথাও আমরা দেখছি, কারণ আমরা কি নিয়ে কথা বলবো? আমরা বলছি, সুপ্রিম কোর্টও বলেছে রাজ্যের মানুষেরও তো দাবি আছেন, যারা স্বাস্থ্য পরিষেবা পেতে চান
হাসপাতালে গিয়ে ফিরছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কত মানুষ এর সার্জারি হচ্ছে না, অপারেশন হচ্ছে না, এবং আউটডোরে যেভাবে বহিরাগত আপনার বহির্বিভাগে যে রুগীর উপস্থিতিতে সেটা আপনি দেখতেই পাচ্ছেন যে কত কম রয়েছে। সুতরাং সেখানে কোথাও না কোথাও মানুষ তো তার চিকিৎসার জন্য কোথায় যাবে? সেই চিকিৎসার ক্ষেত্রে, এই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমরা প্রত্যেকে দায়বদ্ধ, যেমন ডাক্তাররা, আমরাও প্রশাসনের পক্ষ থেকে। তাই আমরা বলছি, যখন এইটা নিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা, যেখানে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে স্বাস্থ্য পরিষেবা যেন ব্যাহত না হয়, এবং 9 তারিখে বলে দিয়েছিল যে অবশ্যই যেন 10 তারিখে 5টার মধ্যে তারা যেন আবার পরিষেবাটা আরম্ভ করুক। যেমন তদন্ত চলবে, তেমন বিচারের অপেক্ষায়, এবং নিশ্চয়ই আমরা দৃঢ় এই বিচারটা হতে হবে। শশীদি প্লিজ একটুখানি থাকুন। শশীদি, আপনার এই কথার প্রসঙ্গ ধরেই আমি একটুখানি প্রতিক্রিয়া নিয়ে নেব। আমাদের সঙ্গে বিজেপির প্রতিনিধি শারদ বাবু রয়েছেন। শারদ বাবু, রাজ্য সরকার খোলা মনে আলোচনা করতে চাইছেন বলে বলছেন শশী বাজার, কিভাবে দেখছেন, কি বলবেন? মাননীয় মন্ত্রী ডক্টর শশী বাজার কথাটা ভালো লাগলো, যে উনি এতদিন পরে বলতে শুরু করেছেন ওনারা জাস্টিস চান। সেগুলো মনে হয় ওই 9 আগস্টে মনে আসেনি, তখন একটা ইনজাস্টিস করেছিলেন ওনারা। কি ইনজাস্টিস সেটা ভালো করে উনি জানেন। ওনারই পুলিশ প্রশাসন ডিসি নর্থ সেখানে গিয়ে টাকা দেওয়ার প্রস্তাব রাখেন নির্যাতিতার মা বাবাকে। ওনারই পুলিশ প্রশাসন ডিসি সেন্ট্রাল, আমরা কেউ বলিনি যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি শুরু হয়ে গেল। কেউ কিন্তু জানতে চায়নি, যখন ভিডিওটা ভাইরাল হলো, ক্রাইম সিনে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে, প্রায় ক্রাইম সিন না দুর্গাপুজোর মণ্ডপ সেটা বুঝতে পারিনি। তখন ওনারই পুলিশ প্রশাসন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি উনি বলতে শুরু করলেন যে ওনারা নাকি 50 ফিটের মধ্যে 20 ফিট 25 ফিট 40 ফিট আটকেছেন, তার বাইরে লোকে ঘুরে বেড়াচ্ছে। একজন লাল শার্ট পরা টাক মাথা ভদ্রলোককে দেখিয়ে উনি শনাক্তকরণ করে দিলেন যে উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। পরবর্তীকালে দেখা গেল যে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যাকে ইন্দিরা মুখার্জি শনাক্তকরণ করেছিলেন তিনি আসলে। আমার প্রশ্নটা কিন্তু ছিল, আলোচনার রাস্তা খোলা রয়েছে শশীদি বলছেন, এবং তারই সঙ্গে সদিচ্ছার কথা বলছেন। আমি উত্তর নেওয়ার চেষ্টা করব। চিকিৎসক গৌতম দাস ইতিমধ্যে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন। গৌতম বাবু, স্বাগত জানাচ্ছি। কিন্তু সায়নের কাছে যাব। সায়ন, যে কথাটা বলা হচ্ছে সদিচ্ছার কথা, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সায়ন তুমি দেখতে পাচ্ছ স্লোগান বলে দিচ্ছে যে মূলত কোথায় দাঁড়িয়ে রয়েছে। সায়ন, চলে যেত, সরকারের কোনো সদিচ্ছা নেই বলেই বুঝতে পারছি যে ছেলে মেয়েরা যাচ্ছে না। দেখো শিলাদিত্য, প্রথম কথা হচ্ছে রাজ্যের সরকার প্রথমেই বলে দিয়েছে কোনো শর্ত দিয়ে, আমি প্রত্যেকের কাছে আলাদা আলাদা ভাবে যে সায়ন বলো। হ্যাঁ, আমি বলছি রাজ্যের সরকার প্রথমেই বলে দিয়েছেন যে কোনো রকমের শর্ত দিয়ে আলোচনা নয়, শর্ত ছাড়া আলোচনা করতে আসুন, আমরা ওয়েলকাম করছি। কিন্তু রাজ্য সরকারের শর্তটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক 2 দিন আগে মুখ ফুসকে বলে ফেলেছেন। 30 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফেরুন। এটা হচ্ছে রাজ্যের সরকারের একটা প্রাথমিক শর্ত। আমি তোমাকে খালি মনে করিয়ে দিতে চাই, এই রাজ্যের বুকে তৃণমূল তখন বিরোধী দল ছিল, আমরা তখন সরকারে ছিলাম। সিঙ্গুরের বিষয় নিয়ে আমরা সেই সময় খোলা মনে আমরা কোনো শর্ত রাখা যাবে না ইত্যাদি বলিনি। আমরা সেদিনকে রাইটার্স ছেড়ে রাজভবনে গিয়ে মিটিং করতাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই, যাতে আলোচনার পথ খুঁজে পাওয়া যায়। কিন্তু এই রাজ্যের সরকার প্রথম থেকে গোটা বিষয়টাকে ধর্ষকদের পক্ষ নিয়েছে, যারা দুর্নীতি করছে তাদের পক্ষ নিয়েছে, এবং সেই করতে করতে আজকে মানুষ যখন খেপে গেছে, গোটা রাজ্যের মানুষ যখন খেপে গেছে, ডাক্তার বাবুরা যখন তারা রাস্তায় নেমে তারা যখন জাস্টিস চাইছে, রাজ্যের সরকার বলতে পারে না যে তোমরা শর্ত নিয়ে আসবে না। আমি একটা কথা স্পেসিফিক ভাবে, রাজনীতির কথা যেমন বলছো, আমরা অত দূরে যাব না। আমরা বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে মূলত সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চিকিৎসক আমাদের তরফ থেকে গৌতম বাবু রয়েছে। গৌতম বাবু, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে, আপনি নিজেও কিছুক্ষণ আগে এখানে ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে মেল পাল্টা মেল আবার পাল্টা মেল, কিন্তু আলোচনার রাস্তা খোলার কথা কিন্তু প্রত্যেকে বলছেন। মীমাংসা কি পশ্চিমবঙ্গের মানুষ বা দেশের মানুষ দেখতে পাবে বলে মনে হচ্ছে? আলোচনার প্রস্তাব তো দিয়েছে ওরা, যারা জুনিয়র ডাক্তার তারা কিছু শর্ত দিয়েছে। শর্ত বলা ঠিক হবে না, তারা কিছু আরেকটু কিছু বাড়তি বলেছে যে লোক সংখ্যা বাড়াতে হবে বা এরকম কিছু বলেছে। সেটা অযৌক্তিক। দ্বিতীয় কথা হচ্ছে সকলকে অনুরোধ করছি কিছুক্ষণ অপেক্ষা করতে, কিছুক্ষণ পরে
কিন্তু গৌতম বাবু আপনাকে থামানোর জন্য দুঃখিত, এবং ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হলো তারা নিজেদের মধ্যে আরো আলোচনা করছেন এবং অতি দ্রুত তাদের বক্তব্য সংবাদ মাধ্যমে কিন্তু তুলে ধরা হবে। কিন্তু তখনও পর্যন্ত তাদের যে স্লোগান, তাদের যে বক্তব্য, তাদের যে আন্দোলন তা চলবে। গৌতম বাবু প্লিজ। হ্যাঁ, তারা নিশ্চয়ই ডিসিশন যেটা নেবেই, কিন্তু তাদের আন্দোলনটা এটা অযৌক্তিক কিছু নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বারবার বলা হচ্ছে যে হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, এইটা কিন্তু সর্বাংশে ঠিক নয়। আমরা সিনিয়র ডাক্তাররা, আমরা যারা জেপিডি, জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের মধ্যে আছি, তারা কিন্তু কাজ করছি, যতটা সম্ভব করে ওদের যে অভাব সেটা ঢেকে দেওয়ার চেষ্টা করছি। এমার্জেন্সি পেশেন্ট ফিরে যাচ্ছে না, নিশ্চয়ই কিছু কোল্ড অপারেশন বা দেরি হচ্ছে। গৌতম দাকে একটু থামাবো এই কারণেই, যে লিস্টটা কপিল সিব্বল দিয়েছিলেন সুপ্রিম কোর্টে 23 জন নাকি মারা গেছেন চিকিৎসা না পেয়ে, সেই দাবি গৌতম বাবু করছেন যে কেউ ফেরত যাচ্ছেন না, এমার্জেন্সি সার্ভিস তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে। শশীদি আমাদের সঙ্গে রয়েছে। শশীদি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে, আপনার খুব পরিচিত জায়গা, যেটা এই মুহূর্তে আন্দোলন হচ্ছে ছাত্রছাত্রীদের। সবে মাত্র আবারও ছাত্রদের তরফ থেকে বলা হলো আলোচনার বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলছেন এবং অতি দ্রুত সিদ্ধান্তের কথা জানাবেন। সুতরাং আপনারাও আলোচনার কথা বলছেন, তারাও যে থেমে আছে এটা কিন্তু নয়, তাই কি শশীদি? দেখুন শিলাদিত্য, একটা বলি যে আমাদের সঙ্গে যারা বসছেন, বলছি যে আন্দোলনের যুক্তি নিয়ে আমরা কোনোদিন চ্যালেঞ্জ করিনি। আন্দোলনটা তো তারা করছেন জাস্টিসের জন্য, আমরাও যে দাবিটা রেখেছি জাস্টিস। সুতরাং ওই যেভাবে আমাদেরকে একটু বদনাম করার, এটা ঠিক নয় যারা প্যানেলে বসে আছেন। দ্বিতীয়ত হচ্ছে যে যে সমস্ত তথ্য যেটা তুলছে, এই সবটাই কিন্তু সিবিআই তার ইনভেস্টিগেশনের আওতায় আসে, যে ঠিক আছে সিন অফ ক্রাইমে থেকে ছিল ইত্যাদি। সুতরাং এটা নিয়ে আপনারা আমরা আলোচনা করে লাভ, এটা সিবিআই ইনভেস্টিগেশন করে সুপ্রিম কোর্টে দেবে। তৃতীয়ত হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু, আপনি দেখবেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মাননীয় প্রধান সচিবও আলোচনা করেছেন। এক এক স্তরে এক একবার আলোচনা হয়েছে, 21 তারিখে হয়েছে, 23 তারিখেও হয়েছে। প্রতিটি সময় আমরা কিন্তু প্রয়াস করেছি রাজ্য সরকারের পক্ষ থেকে এইটাই বলা যে পরিষেবাটা আরম্ভ করুক। পরিষেবা আরম্ভ করলে তো ইনভেস্টিগেশনও বন্ধ হবে না, এবং তারা যেমন চেয়েছিলেন কিছু ডাক্তারদের, আমি বলি প্লিজ একটু সঙ্গে থাকুন। আশুতোষ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আশুতোষ, এই যে কথাটা বলা হচ্ছে, প্রত্যেকে একে অপরের সঙ্গে কথা বলে একটা মিউচুয়াল জায়গায় আসার চেষ্টা, কি মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে? গৌতম বাবু আসবো, সারস্বত বাবু আসবো, একটু আশুতোষের প্রতিক্রিয়া নিই। আশুতোষ, প্রথমেই বলি, জনগণ ভার্সেস ডাক্তার অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা যাতে না হয়, তার কারণ জনগণ ডাক্তারদের সাথে, ডাক্তার জনগণদের সাথে। তার কারণ দিনের শেষে এই ডাক্তারটাই ট্রিটমেন্ট দেন। গোটা রাজ্যে কম বেশি 96,000 ডাক্তারবাবুরা রয়েছেন, তার ভেতরে 7,300 মতন জুনিয়র ডাক্তার। এখন জুনিয়র ডাক্তাররা যে কথাগুলো বলছেন, সেগুলো কোনো অন্যায় আছে বলে আমার বা আপনার কারুর ধারণা নেই। এখানে সরকারের মাননীয় মন্ত্রী আছেন, ডাক্তারবাবু আছেন, খুব শ্রদ্ধার সাথে ওনাকে বলি যে বিষয় যেটা হচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো দৈব শক্তির দৌলতে তো আর রাজ্যের প্রশাসন চালাচ্ছেন না, উনি মা মাটি মানুষের নেত্রী, আমরা যা জানি। উনি মানুষের ভোটে জিতেছেন, তাহলে উনি কেন যাচ্ছেন না? ওনার যদি সদিচ্ছে থেকেই থাকেন, বিভিন্ন প্ল্যাটফর্মের থেকে ইমেল আর বিভিন্ন রকমের কায়দা কানুন না করে নিজে যান না, কেন ডাক্তারদের কাছে যেতে পারছেন না? ওরা তো আমার আপনার বাড়ির ছেলেমেয়ের মতন। তাহলে তার কাছে পৌঁছনোর 32 দিন লেগে যাচ্ছে সদিচ্ছে তৈরি করতে। আমরা বলতে চাইছি যে বাংলার যে ঘটনা আমরা দেখলাম, আমি আমার অতিথিদের একটা অনুরোধ করব, শশীদিও এই মুহূর্তে বাইরে রয়েছেন, আর আমরা এই মুহূর্তে জি 24 ঘন্টার তরফ থেকে যেখানে রয়েছি, অর্থাৎ যেখানে আন্দোলন হচ্ছে সেই স্বাস্থ্য ভবনের সামনে, খালি একটা অনুরোধ করব, একান্ত অনুরোধ করব, যদি একজন করে বলেন, আমি একেবারে নাম ধরে ধরে প্রশ্ন করছি, তাহলে কিন্তু দর্শকরাও আপনাদের উত্তরগুলো একেবারে সরাসরি স্পষ্টভাবে বুঝতে পারেন। সারস্বত বাবু, আমি আটকে ছিলাম, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে, এবং আপনারাও বলছেন আলোচনার রাস্তা খোলা রয়েছে, বসুন। শশীদিও কিন্তু আহ্বান জানাচ্ছে, তাহলে আপনাদের বক্তব্য কি সারস্বত বাবু? হ্যাঁ শিলাদিত্য, এই বক্তব্য খুব সোজা সাপটা।
আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনেছিলাম উনি একজন মাস লিডার হিসেবে। উনি জনগণের সঙ্গে থাকেন, জনগণের পাশে থাকেন, জনগণের জন্য লড়েন, এগুলো হচ্ছে উনি ক্লেম করেন। তো আজকে ওনাকে দেখতে পাচ্ছি না। তো এই যে ডাক্তার ভাই বোনেরা আমাদের ওখানে বসে আছে তারা তো জনগণ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিভিন্ন জায়গায় দেখি লোকজনের সঙ্গে হাঁটতে, পাশে হাঁটতে, মাইলের পর মাইল ওনাকে হাঁটতে দেখেছি। তা আজকে উনি নবান্ন থেকে স্বাস্থ্য ভবন, সেটাও আবার ওনার মন্ত্রণালয়, ওনাকে ওখানে দেখা যায় না জীবনেও, কিন্তু সেটাও ওনার হেডকোয়ার্টার্স, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এইটুকু আশা করতে কি আমরা পারি না, বা আমার ছোট ভাই বোনেরা পারে না, যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ওনাদের কাছে সামনে এসে হেঁটে দুটো কথা বলবে? এই যে মুই বড় না তুই বড় লড়াই, এই যে মেল ইমেলের অ্যান্ড পাল্টা রিটার্ন মেলের যে গপ্প, শারদবাবু আপনার বক্তব্য নিয়ে আমি যাওয়ার চেষ্টা করবো শশীদের কাছে। গৌতম বাবু, আপনাকে আমি থামিয়েছিলাম। গৌতম বাবু, এই যে আলোচনার কথা, এই যে বার্তার জায়গাটা, কোথাও কি আটকে যাওয়ার বিষয় চলে আসছে? আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু আলোচনা চাইছে, এমনকি বলা হয়েছে ওপেনলি সাংবাদিকদের সামনে এবং তারই সঙ্গে ভিডিওগ্রাফি করে যাতে আলোচনা হয়। আলোচনায় যে সদিচ্ছার কথা বলা হচ্ছে না, সেই সদিচ্ছাটা শুধু মুখে বললে হয় না, সদিচ্ছাটা কিন্তু কাজের মধ্যে করে দেখাতে হয়। কোনো রকম সদিচ্ছা কিন্তু কাজের মধ্যে দিয়ে সরকারে ফুটে ওঠেনি, সেজন্য ওনাদের বিশ্বাসযোগ্যতাটাই চলে গেছে, শুধু জুনিয়র ডাক্তারদের কাছে না, সারা পশ্চিমবাংলার মানুষের কাছেই চলে যাচ্ছে। কারণ হচ্ছে যে দেখুন, প্রথম থেকে বিশ্বাস কি করে রাখবে মানুষ, যেটাকে একটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, তারপরে সেটাকে প্রমাণ লোপের চেষ্টা, তারপরে পরের দিন হচ্ছে যে 14ই আগস্ট রাত্রিরে আবার প্রমাণ লোপের চেষ্টা এবং যারা প্রতিবাদ করছে তাদের মঞ্চ ভেঙে দেওয়া, তারপরে যেই ধর্ষকদের বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করে দিল্লিতে সুপ্রিম কোর্টে উকিল পাঠানো, এইগুলো কি মনে হয় সদিচ্ছা? মানুষ এইখানেই প্রশ্ন তুলেছে, তাদের মুখ হয়ে এসেছে জুনিয়র ডাক্তাররা। সুতরাং এই জুনিয়র যতটুকু যে সাফল্য, ধরুন এই যে ছোটখাটো সাসপেনশন বিভিন্ন কলেজ থেকে হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তুলেছেন, আমাদের সঙ্গে সায়ন রয়েছে। সায়ন পেশাতে আইনজীবী, সায়নের কাছে একটুখানি যাব। সায়ন, এই আন্দোলনে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেছে, যদিও আন্দোলনকারীদের তখন থেকে আজ পর্যন্ত 32-33 দিন হয়ে যাওয়ার পরও একটাই বক্তব্য, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এই আন্দোলন চলুক। সেই জায়গায় দাঁড়িয়ে সদিচ্ছা, এই সদিচ্ছা থাকলে তাহলে একটা কোথাও মিলেমিশে কথা বলে একটা সমাধানের জায়গার বার্তা কি স্পষ্ট হচ্ছে? সায়ন, দেখো, প্রথম কথা হচ্ছে আমরা সিপিআইএম দলের পক্ষ থেকে আমরা কোনোদিনও এই আন্দোলনকে হাইজ্যাকও করতে যাইনি, আন্দোলনের সামনে দাঁড়িয়ে নেতৃত্বও দিইনি। আমরা পক্ষান্তরে বলেছি এটা গণ আন্দোলন, আমরা এই আন্দোলনের সাথে আছি, 1 নাম্বার। 2 নাম্বার, কোন সদিচ্ছার কথা এখানে বলা হচ্ছে? এখানে একজন মন্ত্রী উপস্থিত রয়েছেন, মাননীয় মন্ত্রী, আমি গোটা রাজ্যের মানুষের সামনে যখন সুযোগ পেয়েছি আমি ওনাকে জিজ্ঞাসা করছি, আপনারা বলছেন মিলেমিশে আলোচনার কথা। আচ্ছা আপনি বলুন তো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল বহু বছর আগে, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সন্দীপ ঘোষ সকালবেলায় আরজিকর কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে তিনি রিজাইন করলেন, বিকেলবেলায় তাকে মেডিকেল কলেজে তাকে একটি পদ দিয়ে দেওয়া হলো। অর্থাৎ প্রথম থেকে তো আপনারা সন্দীপদের পক্ষ নিয়ে রেখেছিলেন। এখানে মন্ত্রী বলছিলেন যে রাজ্যকে বদনাম করবার চেষ্টা করা হচ্ছে। তাকান একবার নির্যাতিতার মা আর বাবার মুখের দিকে, তারা যে প্রশ্ন করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কি আমি একটুখানি শশীদের উত্তর নেওয়ার চেষ্টা করব। সায়ন প্লিজ একটু আমার সঙ্গে থাকো। সায়ন, শশীদি, সমস্ত প্রশ্ন ঘুরে ফিরে আপনার কাছেই যাচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যেটা অন্যান্য অতিথিদের কাছ থেকে ছুড়ে আসছে আপনার প্রতি, সদিচ্ছা, কি বলবেন? সদিচ্ছে প্রশ্ন করলে পরে সত্যি বলতে হয় যে তাহলে এরা পশ্চিমবাংলায় থাকে তো এই যে স্বাস্থ্য পরিষেবা তার উন্নয়নের জন্য, তার পরিকাঠামো উন্নয়নের জন্য, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এই সমস্ত কাজ, আজকে বেকেন্দ্রীকরণ স্বাস্থ্য পরিষেবা হোক। 2011-র পর থেকে রাজ্যে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সিটের বেডের বৃদ্ধি, মেডিকেল পড়ুয়ারা পড়তে পারে তার বৃদ্ধি, এই সমস্ত কাজ কারা অস্বীকার করবেন? এতজন প্যানেলে বসে আছেন, আপনারা কি দেখতেও চান না? যাওয়ার বিষয়টা যেটা আজকে আপনি বলছেন, সেই জায়গাটা আগে কেন তৈরি হয়নি, এই প্রশ্নটা কি উঠছে না? আমায় বলতে দিন শিলাদীপ্ত, আমায় বলতে দিতে হবে, আমায় বলতে দিতে হবে। আপনারা এতজন বললেন, আমায় তো বলতে হবে। আপনি এত 5 জন বলবে আর উত্তর দেওয়ার বেলা একটাই সময় আপনি দিতে পারেন
না। মুখ্যমন্ত্রী কোন আলোচনার দরজা বন্ধ হয়েছে? প্রথম থেকেই আলোচনা দরজা খোলা। আপনারা যারা টেকনিক্যাল পয়েন্ট বুঝতে হবে, সুপ্রিম কোর্ট সিউমোটো কগনিসেন্স নিয়েছে, শতপ্রণোদিত দৃষ্টি আকর্ষণ করেছে এই মামলার প্রতি। তাহলে যারা স্টেক হোল্ডার রয়েছেন তার মধ্যে রাজ্য সরকার রয়েছে, সিবিআই রয়েছে, ডাক্তারদের সংগঠন রয়েছে, প্রত্যেকেই তার আইনজীবীকে দাঁড় করাতে হয়। ওই আইনজীবীর মাধ্যমে এই রাজ্য সরকারের ট্যাক্স হোক আর জারি মানুষের ট্যাক্স হোক, তার মাধ্যমে দাঁড় করিয়ে উত্তর দিতে হয়। কেন আপনারা এই বদনামগুলো করেন রাজ্য সরকারকে, যে আপনারা ধর্ষকদের এই সমস্ত রাজ্য সরকারের তরফ থেকে হোক, আন্দোলনকারীদের তরফ থেকে হোক, বর্তমান পরিস্থিতিতে সমস্ত প্রশ্নই কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জি24 ঘন্টা কিন্তু প্রথম থেকেই তুলছে। আরো এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। একটা বিরতির পর সঙ্গে থাকুন। আবারও আপনাদের স্বাগত। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের ঠিক সামনে যেখানে আন্দোলন চলছে, ছাত্রছাত্রী এবং অন্যান্য ক্ষেত্রে মানুষ একসঙ্গে সেখানে রয়েছে। আমি অন্যান্য অতিথিদের অনুরোধ করবো প্লিজ একটু সঙ্গে থাকুন। যারাই আন্দোলন করছে বা সঙ্গে রয়েছে, সায়ন এবং সৌরভ তাদের মধ্যে অন্যতম, তারা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথি শশী পাঁজে এবং অন্যান্য অতিথিরা। শশীদি বলছেন যে আমরা কথা বলার জন্য তৈরি রয়েছি, ছাত্ররা আসুক, সাড়া দেবে কথায়। দেখুন, আমরাও তো সাড়া দিতে চাইছি। আজকে রাজ্য জুড়ে যে স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে তার দায় রাজ্য প্রশাসনকে নিতেই হবে। তার কারণ আমরা বারবার আলোচনায় যেতে চেয়েছি, কিন্তু প্রত্যেকটা আলোচনার নির্দিষ্ট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে। আজকে যেরকম ওনারা একটা সাংবাদিক সম্মেলন করে বললেন যে ওনারা খোলামেলা আলোচনা চাইছেন, যদি খোলামেলা আলোচনায় ওনা চান তাহলে ওনাদের লাইভ স্ট্রিমিং এর সমস্যা কেন? ওনারা জানেন এখানে 26টি মেডিকেল কলেজ রয়েছে, সেখানে 26টি মেডিকেল কলেজ, প্রত্যেকটি কলেজ থেকে একজন করেও যদি সদস্য যায় তাহলে প্রতিনিধি গেলে অন্তত 30 জন প্রতিনিধি লাগে। ওনারা বলছেন যে মাত্র 12 থেকে 15 জন প্রতিনিধি নিয়ে আলোচনা করতে হবে। এটা কি এই আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায়? আমরা মনে করছি এটা এই আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না। শায়ন কি বলবে? প্রথমত একটা ব্যাপার হচ্ছে কি, এই আন্দোলনটা শুধু 5টা মেডিকেল কলেজের নয়, এই আন্দোলনে WBJDF জেলা তৈরি হয়েছে তাতে 24 থেকে 25টা মেডিকেল কলেজ এবং হসপিটাল আছে। তাহলে তার যে রিপ্রেজেন্টেটিভ 10টা হয় না, এটা তো একটা স্বাভাবিক লোকও বুঝতে পারে। এটা বোঝার জন্য এমন কি বুদ্ধির প্রয়োজন আছে? দ্বিতীয়ত হচ্ছে কি, আমরা আন্দোলনের শুরুর দিন থেকে দেখেছি প্রশাসন নানাভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। এই প্রশাসনকে আমরা বিশ্বাস করব কেন? এই প্রশাসনকে আমরা বিশ্বাস করছি না এবং আমরা চাই লাইভ টেলিকাস্ট হোক, যাতে কোনো রকমে পরে কথা না ঘুরিয়ে দেওয়া হয়। মমতা ব্যানার্জি বলেছেন যে ধর্ষিতাকে টাকা দেওয়ার কথা তিনি বলেননি, এ তো তিনি ওপেনলি মিথ্যা কথা বলছেন। তাহলে এইভাবে কেন আমরা একটা বদ্ধ করে মিটিং করব? আমরা লাইভ টেলিকাস্টে চাই এবং 30 জন রিপ্রেজেন্টেটিভ লাইভ টেলিকাস্ট চাই। খুব সংক্ষেপে সৌরভ। আমরা 5 দফা দাবি নিয়ে প্রথম থেকে আন্দোলন করছি। সেই 5 দফা দাবি সবাই জানেন, কিন্তু এর আগেও আমরা শুনেছি মিথ্যাচার করা হচ্ছে যে আমাদের সব দাবি নাকি মেনে নেওয়া হয়েছে। আজকে আমরা সাংবাদিক সম্মেলনে শুনলাম যে বলা হলো সেফটি সিকিউরিটি শুধু নিয়ে কথা বলা হবে। কেন? জাস্টিসের দাবি কোথায় গেল? যাদের পদত্যাগ চাওয়া হচ্ছে সেই দাবি কোথায় গেল? সাসপেনশনের দাবি কোথায় গেল? এভাবে আন্দোলনকে বিপথে চালিত করার যে সমস্ত অপচেষ্টা, সেই অপচেষ্টা সফল হবে না। অর্থাৎ তাদের বক্তব্য সেই একই জায়গাতেই, অর্থাৎ মূলত কিন্তু যে শর্তের কথা বলা হয়েছে, যে বক্তব্যগুলির কথা ছাত্রদের তরফ থেকে বলা হয়েছে, সেগুলো মেনে নিলেই তারা কথা বলার জন্য কিন্তু প্রস্তুত। আবারও তাদের তরফ থেকে বলে দেওয়া হলো। আমি মনে করে দিচ্ছি দুজনেই আমার সঙ্গে উপস্থিত, তারা বলে দিল কথা বলার জন্য প্রস্তুত। এই নিয়ে আলোচনায় ফেরত আসবে একেবারে গ্রাউন্ড জিরো থেকে অতিথিদের সঙ্গে। একটা বিরতির পর সঙ্গে থাকবে।
বিচারের দাবিতে মানুষ রাস্তায় আজ নয়, 1 মাসেরও বেশি সময় ধরে আমরাও রাস্তায় রয়েছি এবং সমস্ত তথ্য কথা খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আন্দোলনের গতিপথ, আন্দোলনের কথা কোথায় দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই করে অতিথিদের সঙ্গে আলোচনায় আসবো। একেবারে স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমরা রয়েছি, কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা শুনে নেব চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলেছেন, আর অপরদিকে সুকান্ত মজুমদার তিনিই বা কি বললেন শোনা। খোলা মনে আলোচনা, যদি খোলা মন চান, শর্ত দিয়ে নয়। শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয়, কারণ খোলা মনে খোলাতে আসতে হবে, শর্ত দিয়ে নয়। কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না। সুতরাং ওই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান, তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে, আমরাও তেমনি বলবো যে কর্মবিরতি থেকে বিরত হয়ে এবার কাজে ফিরুন। দেখুন, কন্ডিশন তো ওনারাই দিচ্ছেন, আগে কন্ডিশন তো রাজ্য সরকারই দিচ্ছে যে চিফ সেক্রেটারি বসবে, মুখ্যমন্ত্রী বসবেন না, এটাও তো একটা কন্ডিশন। তো রাজ্য সরকারের সাথে রাজ্য সরকার নিজে চেয়েছে, আলোচনায় বসতে চেয়েছে, তো স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা তাদের শর্ত দিয়েছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি জলজ্যান্ত মিথ্যে কথা বলতে। অতএব তারা ভয় পাচ্ছেন যে বাইরে কি হবে, ভেতরে কি বলবেন, বাইরে কি বলবেন, কোনো গ্যারান্টি নেই সরকার। অতএব সেই জন্য তারা চেয়েছে লাইভ স্ট্রিমিং হোক। এটা অসুবিধার কি আছে, আমি তো কিছু বুঝতে পারছি না। এবং মেলের টাইম দেখে যদি রাজনীতি বোঝা যেত, তাহলে তো আমাদের রাজ্যের যারা বলছে এই কথা, মুখ্যমন্ত্রী এবং তার দলবল, তাহলে তো ধর্ষণ কবে হতো সেটাও বুঝতে পারতেন, সেগুলোকে আটকে দিতে পারতেন। এলো অজুহাত, আলোচনায় বসবে না সরকার। সরকার চায় যেন তেন ব্যাপারে এই ডাক্তারদেরকে দমন পীড়ন করে, মানুষকে দমন পীড়ন করে, মানুষকে ভয় দেখিয়ে মানুষকে আন্দোলন থেকে বিমুখ করা। শর্ত ছাড়া আলোচনায় বসার কথা ইতিমধ্যেই বলা হয়েছে রাজ্যের তরফ থেকে। এই প্রসঙ্গ নিয়ে শশীদি আপনার কাছে যাবার আগে একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেব। প্রথমেই শারদ্বত বাবু, খুব সংক্ষেপে প্লিজ। একটাই প্রশ্ন ডক্টর শশী পাজাকে, প্রথম শর্ত কে দিয়েছিল? 10 জন মাত্র আসবেন আলোচনা করতে, প্রথম শর্ত নারায়ণ স্বরূপ নিগমের ইমেলে পাওয়া গেছে। তো শর্ত তো প্রথম রেখেছেন আপনারাই, আবার আপনাদেরই আরেকজন মন্ত্রী বলছে শর্ত ছাড়া। এই প্রশ্নটার উত্তর আপনি আগে দিন, শুনবো। সায়ন কি বলবে শর্ত ছাড়া আলোচনায়? আমরা তো দেখুন প্রথম থেকে যে কথা আমরা বারবার বলে আসছি, সায়ন শর্ত ছাড়া আলোচনার কথা বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে। আরে শর্ত, বিভিন্ন দাবি আছে বলেই তো আন্দোলন হচ্ছে। একটা আন্দোলনের শেষে যদি একটা আলোচনা হয়, সেটা কখনো শর্ত ছাড়া হতে পারে নাকি? এ কখনো সম্ভব? কিন্তু এখানে মাননীয় মন্ত্রী এক্ষুনি একটা শব্দ বললেন, স্বাস্থ্য পরিকাঠামো। এমন স্বাস্থ্য পরিকাঠামো সরকার তৈরি করেছে যে যিনি ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন একজন সহনাগরিক, 36 ঘন্টা ডিউটি করবার পরে রেস্ট রুমের জন্য তাকে সেমিনার হলে যেতে হয়েছিল। এমন স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করেছেন 2021 সাল থেকে প্রতি বছর 70-80টা মৃতদেহের হিসেব নেই। শায়ন প্লিজ একটু সঙ্গে থাকো। আশুতোষ, শর্ত ছাড়া আলোচনার কথা বলা হচ্ছে রাজ্যের আমার তরফ থেকে। প্রথম বক্তব্য খুব পরিষ্কার। এই যে রাজনীতিকে জড়ানোর চেষ্টা করছে রাজ্যের তৃণমূল কংগ্রেস, যে এই ডাক্তারদের আন্দোলনে কি রাজনীতি আছে, আমি এটা মনে করছি ভুল ব্যাখ্যা মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন বিজেপির নেতারা কিছু গেছিল ছবি তুলতে, তাদেরকে গো ব্যাক করে পাঠিয়ে দিয়েছে। একটা কথা খুব পরিষ্কার বুঝতে হবে, দেখো একটা কথা বারবার করে বলছি যে এই সন্দীপ সিন্ডিকেট, মাননীয় মন্ত্রী এখানে আছেন আমাদের সাথে, মাননীয় মন্ত্রীকে আমি জিজ্ঞেস করবো সন্দীপ সিন্ডিকেটের ব্যাপারে আপনারা যদি জেনে থাকতেন স্টেপ নেননি কেন? থ্রেট কালচার স্টেপ নেননি কেন? আজকের দিনে দেখুন আন্দোলনটা এমনি উঠে আসেনি। আর এই ডাক্তারদের আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কাউকে আসতে হয়নি। হাজার হাজার মানুষ, মহিলারা নেমেছেন, কোনো পলিটিক্যাল ব্যানার লাগেনি, কোনো ঝান্ডা লাগেনি, কিচ্ছু লাগেনি, এবং কোনো ফান্ডিং লাগেনি, কোনো কিচ্ছু লাগেনি। তারা স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন। এই মানুষের আন্দোলনকে যদি আজকের দিনে সম্মান না জানানো হয়, রাজ্য সরকার যদি মনে করে যে গোয়ারতুমি করে চলবে, গোয়ারতুমিটা ঠিক নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে হয় মিসগাইড করা হচ্ছে বা উনি নিজে মিসগাইড করছেন। আলোচনার কথা আশুতোষ প্লিজ একটু সঙ্গে থাকো, তোমার প্রশ্ন নিয়ে আমরা যাব। তার আগে গৌতম বাবু কি বলবেন? রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে শর্ত ছাড়া আলোচনা। আমি বলছি শর্ত ছাড়া বলছেন, কিন্তু ওনারাই তো প্রথম শর্ত দিয়েছেন। প্রথম তো 10 জনের কথা যেটা শারদ্বত বাবু বললেন,
দ্বিতীয়টা হচ্ছে নবান্নে যেতে হবে। কেন? ওরা এখানে বসে আছে স্বাস্থ্য ভবনের পাশে, যেখানে স্বাস্থ্যমন্ত্রীর একটা বিরাট বড় সুইট আছে, ওখানে উনি বসতে ওখানেই তো আলোচনা করতে আসতে পারতেন। তো এতগুলো শর্ত দেওয়া হলো। আর এদের শর্তগুলো কি? এদের শর্তগুলো হচ্ছে অবিশ্বাস থেকে, ওনারা যে মিথ্যে কথা বলে চলেছেন সেই থেকে, অবিশ্বাস থেকে, ওনারা যাতে প্রকাশ্যে ব্যাপারটা সত্যতা থাকে, সবাই জানতে পারে, বাংলার জনগণ যারা জানতে চাইছে এরা যাতে জানতে পারে, সেটার জন্য ওরা শর্তগুলো দিয়েছে। এটা এমন অন্যায় কিছু তো শর্ত দেননি। শশীদির কাছে আসবো। শশীদি, আশুতোষ এবং অন্যান্য নেতৃত্ব এবং যারা রয়েছেন আমাদের সঙ্গে, তারা বলছেন এই আন্দোলন কলকাতা রাজ্য দেশ ছাড়িয়ে যে জায়গায় দাঁড়িয়েছে, এই আন্দোলনকে সম্মান দিয়ে যাতে এই পুরো বিষয়ে অতি দ্রুত সরকার আলোচনার রাস্তায় এগিয়ে আসে। আন্দোলনকে সম্মানই জানিয়ে, এবং একজন আসতে পারে, 50 জনও আসতে পারে, একটা ডিমান্ড হতে পারে, 50টা ডিমান্ডও হতে পারে, কিন্তু আমরা বলছি যে পরিষেবাতে ফিরতে, গোড়াতে ফিরুন। শিলা দত্ত, আমরা ডাক্তাররা প্রতিশ্রুতিবদ্ধ যে পরিষেবার সঙ্গে যুক্ত, উই আর বাউন্ড টু গিভ সার্ভিস, এবং রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগ বাউন্ড টু গিভ সার্ভিস। আমরা কিন্তু অনেক প্রয়াস করেছি। এই যে 5 জন মিলে আপনারা আপনাদের ব্যক্তিগত এজেন্ডাটা আনবেন না। এই ভিকটিম কম্পেনসেশন স্কিম একটা স্কিম রয়েছে ভারতবর্ষে, যেখানে যে কোনো ভিকটিম, অ্যাসিড ভিকটিম হতে পারে, রেপ ভিকটিম হতে, সেই টাকার কথা বলেছে। এটা কিরকম ভুল ব্যাখ্যা করেছে, অর্থাৎ আমরা গোড়াতে ফিরে যাই। সুপ্রিম কোর্টও বলেছে, সারা ভারতবর্ষে প্রতিবাদীদের ডাক্তারদের বলেছে ডিমান্ড অনেক হতে পারে, 1 থেকে 40 জন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। আমার এখানে এদের বক্তব্য যে আজকে আমরা দুঃখ পেয়েছি, মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে চান, আর সকালে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন। আমরা কি দুঃখ? মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে স্বাস্থ্য ভবন এসকর্টে আসতে কতক্ষণ সময় লাগবে? দেবেন না, আপনারা কেউ কথা বলবেন না। আমি শিলা কথা বলবেন না, আমি শারদ্দাস বাবু, গৌতম বাবু, সবাইকে বলছি একটু শশীদি বলেনি আমি প্রত্যেকের কাছে আসবো প্লিজ। আমি নিজেও বাইরে রয়েছে, এই মুহূর্তে এখানে রয়েছি, আমাকেও বুঝতে হবে। শশীদি একটু সংক্ষেপে বলুন প্লিজ। ইনভেস্টিগেশনটা এনারা কেউ বলতে দিচ্ছেন না, স্টুডিওতে বসে আছে, কেউ বলতে দিচ্ছেন না। আমাদের বক্তব্য ইনভেস্টিগেশনটা আমরা বাধা তৈরি করছি। ইনভেস্টিগেশনটা শেষ হোক। সিন্ডিকেট ছিল না ধর্ষককে ছিল, এক না ছিল বেশি, এটা তো ইনভেস্টিগেশন বলবে। আপনারা কেন বলছেন? এর মধ্যে তথ্য থাকলে আপনারা গিয়ে সিবিআই কে দিয়ে দিন, তাচ্ছিল্য করবেন না। আমাদের বক্তব্য, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সেই পরিষেবাটা আরম্ভ করি। তারপর 1 জন যাবে না 10 জন যাবে না 15 জন, এই বিষয়টা ইম্পর্টেন্ট হয় না। সিএম এর রেজিগনেশন কারা চাইছিল আজকে ওই স্থান থেকে? আমরা কি দুঃখ পাই না? আমরাও ব্যথিত, আমরাও কষ্ট পাই, কিন্তু আমরা সংযত। আপনি পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলো তুলছেন, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে আন্দোলন যেখানে হচ্ছে, সেখানে ছাত্রদের পর যে স্লোগান, তার মধ্যে অন্যতম হচ্ছে মাথা ধর। ঠিক এই প্রশ্নটা নিয়ে আমি চট করে আমার অন্যান্য অতিথিদের কাছে যাওয়ার চেষ্টা করব, যেখানে এই প্রশ্নটা উঠছে মাথা ধর। তাহলে কি মাথা ধরার কোথাও অধরার জায়গা তৈরি হয়েছিল? চট করে আমি উত্তর নেওয়ার চেষ্টা করব। আশুতোষ, দেখো কেন বলছে মাথা ধর, খুব স্পষ্ট এবং খুব ঠিক জায়গায় ধরছে। তার কারণ হচ্ছে চাকরি চুরি, মাথা ধরা যাচ্ছে না। ইনভেস্টিগেশন করছে কে সবাই জানে, মামা ভাগ্নে কোম্পানি চলছে পশ্চিমবঙ্গে, আমরা জানি। এখন খাদ্য কেলেঙ্কারি, মাথা ধরা যাচ্ছে না। স্বাস্থ্যের এরম অবস্থা, মাথাকে ধরা যাচ্ছে না। অদৃশ্য শক্তি কাজ করছে চারিদিকে, আমাদের চারিপাশে অ্যাটমসফিয়ার, অদৃশ্য শক্তি। ওই জন্য আমরা বলছি খাদ্য বা অন্যান্য বিষয়ে আমরা আজকে ঢোকার চেষ্টা করব না, এমন একটা জায়গা রয়েছে। আমি আসবো, একটুখানি বিরত করছি। গায়ক শিলাজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন। শিলাজিৎদা এই মুহূর্তে আন্দোলন যেখানে দাঁড়িয়েছে, কথা বলার জায়গায় সরকার এবং ছাত্ররা প্রস্তুত হলেও শর্ত জায়গা চলে আসছে। কি মনে হচ্ছে সমাধান সূত্র বেরোবে বলে মনে হয়? আপনিও বিভিন্ন সময় রাস্তায় নেমেছেন।
তোমার শেষ কথাগুলো শুনতে পেলাম না শিলাদিত্য। আমি যতটুকু এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে যা বুঝতে পারছি যে এটার একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে দুপক্ষ থেকে, এবং নবান্নে মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে, তাদের সঙ্গে মিট করতে চাইছেন এবং এটার মধ্যে কোনো জটিলতা তৈরি হচ্ছে। আমার যেটা নিজস্ব ধারণা, আমার মনে হয় যে এই সমস্ত ধরনের আন্দোলন, বিক্ষোভ বা কোনো কিছু একটা করতে গেলে একটা জিনিস সাংঘাতিকভাবে মাথার উপর চলে আসে, সেটা হচ্ছে ইগো। এবার এই ইগোটার জন্য অনেক সময় অনেক কিছু সমাধান হয় না, ত্বরান্বিত হয় না, দেরি হয়। আমার মনে হয় যে এই যে ডাক্তাররা যে কর্মবিরতি পালন করছেন, জুনিয়র ডাক্তাররা, আমার বিশ্বাস আমাদের এখানকার সমস্ত ডাক্তারদের ওপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে, আমার নিজস্ব এক্সপিরিয়েন্সও আছে। যতই কর্মবিরতি হোক না হোক, তারা কিন্তু যে সার্ভিসটা দেওয়া, যে ট্রিটমেন্টটা দেওয়া, সেটার থেকে এমার্জেন্সি এবং খুব প্রয়োজনীয় জিনিসে ওনারা কখনোই নেগলেক্ট করবেন বলে আমার মনে হয় না। এবং ওনাদের সংখ্যা যতটুকু তথ্য পাচ্ছি, সেই তথ্য অনুযায়ী ওইটুকুনি সংখ্যা, এবং তারা বেশিরভাগই সঙ্গে থাকুন শিলাজিৎদা। আপনার প্রসঙ্গ ধরেই আমি একটু আমার অতিথিদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। সায়ন, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন, যার মধ্যে গায়ক শিলাজিৎও এই আন্দোলনে ছিলেন এবং বিভিন্ন সময় তাকে আমরা দেখেছি রাস্তায় নামতে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সমাধান প্রত্যেকে চাইছে। সায়ন, রাজনীতির ঊর্ধ্বে উঠে তুমিও একটা পেশার সঙ্গে জড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে অতি দ্রুত সমাধান সম্ভব? মাননীয় মুখ্যমন্ত্রী তো সমাধান বলেই দিয়েছে, 30 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। যেন বাচ্চা ছেলে, বিকেল 5টা অবধি খেলে নিয়েছো বাবু, এবার চুপ করে পড়তে বসে যাও। আসলে যেন তেন প্রকারে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। এখানে মাননীয় মন্ত্রী খুব সুন্দরভাবে গোটা বিষয়টাকে রাজ্যের মানুষের কাছে ভুল ব্যাখ্যা করলেন। 10 লক্ষ টাকা, হ্যাঁ এটা ঠিক যে নালসার গাইডলাইন অনুযায়ী 10 লক্ষ টাকা দেয়া যায়, কিন্তু মাননীয় মন্ত্রী আপনি কি বলবেন এই 10 লক্ষ টাকার জন্য কি নির্যাতিতার পরিবার অ্যাপ্লাই করেছিল? কারণ নালসার গাইডলাইন অনুযায়ী তো অ্যাপ্লাই করতে হয়। আর তৃতীয় কথা, আজকের খবর 70 থেকে 80টা লাশ 2021 সাল থেকে জনগণ যা চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে জনগণ মন জি 24 ঘন্টা যে প্রতিবেদন এবং প্রশ্নগুলো তুলে ধরছে তার উত্তর খোঁজার চেষ্টা করব প্রত্যেকের কাছে গিয়ে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। জনগণ মনের এই অনুষ্ঠান যখন আমরা শুরু করেছিলাম, সংখ্যাটা এখানে যা ছিল, সময় যত গড়িয়েছে ততই কিন্তু সংখ্যাটা বেড়েছে। ছাত্রদের কথা মতো যা তারা বলছেন মাইকে, সংখ্যাটা এই মুহূর্তে 15,000। সুতরাং বোঝাই যাচ্ছে এই মুহূর্তে আন্দোলনকারী সংখ্যা শুধুমাত্র চিকিৎসক বা তারই সঙ্গে পিজিটি বা জুনিয়র চিকিৎসক নয়, সংখ্যাটা কোথায় গিয়ে ধীরে ধীরে দাঁড়াচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে মানুষ এসে উপস্থিত হচ্ছে। ঠিক এই জায়গাতেই প্রশ্ন, সমাধান কোন পথে? প্রত্যেকের কাছে যাব। প্রথমেই শিলাজিৎদা, সমাধান কোন পথে সংক্ষেপে? সমাধান আমি যেটা আগে বলেছি সেটাই করবো, কারণ আমাদের অবস্থা, আমরা প্রত্যেকে মানসিক অবস্থায়, গোটা পশ্চিমবঙ্গ, আমরা ডাক্তারদের এবং আমাদের সবারই খুবই আমরা সাংঘাতিক অবস্থায়। ইনফ্যাক্ট আমি সো সরি, কিন্তু তবু বলছি আমার ধুম জ্বর, তবু সেই জ্বরের মধ্যে আমি যাই না, জাস্ট তোমাদের অনুরোধে কথা বলছি। আমরা চাই যে এটা সলিউশন সবার চাই, এবং আমার মনে হচ্ছে যে ইগো বাদ দিয়ে এটা ডাক্তার পক্ষকেও বলবো এবং আমাদের সরকারকেও বলবো যে তারা যত তাড়াতাড়ি এটা থেকে আমাদের সবাইকে এই দুশ্চিন্তা থেকে, সাংঘাতিক সময় থেকে নিষ্কৃতি দিতে পারে, তত আমাদের পক্ষে সুবিধাজনক হবে। এটুকুই আমার বলার। মাথা ঠান্ডা করেন, এটা আজকের নয়, একটা দুর্নীতির নয়, এরকম বহু ঘটনা। আমাদের সঙ্গে থাকুন গৌতম বাবু কি মনে করেন সমাধান কোন পথে? গৌতম বাবু, সমাধান আপাতত সহজ তো, যে ওদের দাবি যেগুলো দিয়েছে সেগুলো মেনে নিলে কিছুটা মিটবে। এছাড়া আরও দাবি আছে, কিন্তু এটা তো বলাই হয়েছে যে ওদের যত দাবি দিয়েছে সেটা হলে জুনিয়র ডাক্তাররা অ্যাটলিস্ট আন্দোলনটা তুলতে পারে, কাজে ফিরতে পারে।
তাছাড়া তো অনেক কিছুই আছে। এবার আলোচনায় ডেকেছেন, আলোচনায় ডেকে যদি তাদের বিশ্বাসযোগ্যতা নেই, ওরা কি দাবি করেছে? ওরা দাবি করেছে সমাধান কোন পথে অতি দ্রুত, যার দিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। দেখো, মন্ত্রী মশাইরা ষড়যন্ত্রী মশাই হলে হবে না, তাদেরকে সেই কোটটাকে ছেড়ে সমস্ত ভেতরের ইগোকে সরিয়ে খোলা মনে বুঝতে হবে যন্ত্রণা এবং মানুষের আবেগের কথাটা। এবং দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, মাননীয় মন্ত্রী আছেন আমাদের সাথে, তাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, আপনি নবান্ন থেকে এখানে আসুন। আপনি অনেক হাঁটতে পছন্দ করেন আমরা জানি, আপনি এখানে এসে তাদের সাথে কথা বলুন। তারা সবাই সন্তান তুল্য, কেউ দেশের দুশ্মন নয়, কেউ কারুর দুশ্মন নয়। মানুষ সবসময় সলিউশনের দিকে তাকায়, কিন্তু হ্যাঁ, যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির কথাটাও মাথায় রাখা উচিত বলে আমাদের মনে হয়। শারদ বাবু কি বলবেন, সমাধান কোন পথে? শিল্পী শিলাজিৎকে একটু কারেকশন করে দিই, এটা ইগো নয়, মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটা হচ্ছে অ্যারোগেন্স, বাংলায় ঔদ্ধত্য বলে। ওনার ঔদ্ধত্য থেকে সরে আসতে হবে, ওনাকে নবান্ন থেকে স্বাস্থ্য ভবনে আসতে হবে। ছোট ছোট ছাত্রছাত্রী ছেলেমেয়েরা যারা আছে সন্তান তুল্য, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের দাবি দাবার সব শুনতে হবে, তাদের যে কজন যেতে চায় সবাইকে আহ্বান জানাতে হবে আসতে। এবং এই বুলেট বিন্দুগুলো যেগুলো ওরা দিয়েছে, তার মধ্যে আমার মনে হয় যেগুলো ছাত্রছাত্রীরা মন থেকে মেনে নেওয়ার জন্য চাইবে সেগুলো মেনে নিতে হবে। এছাড়া কোনো সমস্যার সমাধান হয় না, কারণ এই সমস্যার সমাধান না হওয়ার মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্য, অ্যারোগেন্স। সায়ন দেখুন সমাধান কোন পথে? সায়ন, দেখুন, জুনিয়র ডাক্তারবাবুরা তারা লালবাজারের সামনে গিয়ে একটা শিরদাঁড়া রেখে দিয়ে এসছেন, আর স্বাস্থ্য ভবনের সামনে একটা ব্রেন রেখে দিয়ে এসছেন। আমি সরকার পক্ষকে অনুরোধ করব এই দুটোকে কাজে লাগানোর জন্য একটা সহজ সমাধান করুন না। রাজ্যের মুখ্যমন্ত্রী টেবিলের একদিকে বসুন, আর একটা টেবিলে নির্যাতিতার মা আর বাবা বসুক। গোটা রাজ্যের সামনে নির্যাতিতার মা আর বাবার মনে যে প্রশ্নগুলো ঘুরছে, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুক, মুখ্যমন্ত্রী উত্তর দিক, ভিডিও টেলিকাস্ট হোক, আর ডাক্তারবাবুদের যা যা ইয়ে রয়েছে, ডিমান্ড রয়েছে, সেগুলোকে পূরণ করা হোক। আর এই সন্দীপদের পক্ষ নেওয়া বন্ধ করুক সরকার। সন্দীপ, সঞ্জয়, ধর্ষক থেকে শুরু করে দুর্নীতিবাজ, এদের পক্ষ নেওয়া যতক্ষণ না শেষ বন্ধ করবে, যতক্ষণ না ঔদ্ধত্য কমাবে, এই ঔদ্ধত্যের চোখ রাঙানি যতক্ষণ না কমাবে, মানুষের আন্দোলনকে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার দমাতে পারবে না। এটা গণ আন্দোলন, এটা মানুষের আন্দোলন, আমরা এই আন্দোলনের সাথে আছি। প্লিজ একটু সঙ্গে থাকো, শশীদির কাছে যাব। চিকিৎসক শশী পাঁজা কি মনে করে, সমাধান কোন পথে? শিলাদিত্য, প্রথমে আপনারা যে রাজনৈতিক দলের স্পোক্সম্যানদের আজকে যেটা এনেছেন, একটি তো এমন ব্যবহার যে 34 বছরে খুন, ধর্ষণ, রাহাজানি করে হিংসার স্রষ্টা, তার এমন হাবভাব, সেটা অবাক হয়ে যেতে হয়। আর আরেকটি আছে, বিজেপির যারা স্পোক্সম্যানরা রয়েছেন, তারা তো হিংসার আন্দোলন প্রতিনিয়ত আমরা দেখছি। 27 তারিখ নিরামিষ আন্দোলন নয়, কিরকম আমিষ আন্দোলন হতে হয়, এটা তাদের ভাবনা চিন্তা। তাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া, কারণ তাদের অতৃপ্ত উদ্দেশ্য এবং অতৃপ্ত এজেন্ডা তাদের মধ্যে দিয়ে ফুলে আসছে। আমাদের বক্তব্য, আমরা দায়িত্বশীল, কাউকে আড়াল দিচ্ছে না। তাহলে ইনভেস্টিগেশনটা মানেটা কি? এরা প্রত্যেকেই তাহলে সিবিআইয়ের উপরে ভরসা রাখছে না। বলুক না যে সিবিআইয়ের উপরে আমাদের ভরসা নেই, সেটা বলছে না কেন? তাও বলবে না। আর আমরা কাউকে আড়াল দেবই না, আগামী দিনে ইনভেস্টিগেশন জন্য অপেক্ষা করব। কিন্তু আবার এখানে রাজনীতির জায়গার উঠে উঠে আপনিও চিকিৎসক শশী পাঁজা কি মনে করেন? শশীদি, আমার কথা বলার সময় বলবেন না। আমরা মনে করি আলোচনার দরজা খোলা রয়েছে, পরিষেবাতে ফিরতে হবে, আলোচনায় আসতে হবে, এটা আমাদের বিনম্র আবেদন। ওই চেঁচামেচি করলে হবে না, এদেরকে বাদ দিয়েই হবে, এনাদেরকে বাদ দিয়ে করতে হবে। শিলাদিত্য, আলোচনা খোলা রাখতে হবে, আলোচনার দরজা কেউ বন্ধ করেনি, পরিষেবায় আমাদের প্রত্যেককে ফিরতে হবে, তাতে ইনভেস্টিগেশন বন্ধ হয় না। ধর্ষককে ধরা পড়বে, খুনিকে ধরা পড়বে, সে শাস্তিটা চাইছে, আমরা চাইছি। আপনারা যারা প্যানেলে বসে আছেন, আপনাদের এজেন্ডাটাকে সরিয়ে
সহমর্মিতা প্রকাশ করুন। বদনামের রাজনীতি চলে না। এইভাবে দিনের পর দিন অপমান করে যাচ্ছেন আমাদের। আমরা ধর্ষক করেছি, আমরা ধর্ষকদের আড়াল দিচ্ছি। এক্স্যাক্টলি এই প্রশ্নটা, এটা প্রত্যেকের ক্ষেত্রেই তো প্রযোজ্য। রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্যার সমাধান যাতে হয়, আপনাদের প্রত্যেকের কাছ থেকে এই বাক্য, এই শব্দটাই কিন্তু সাধারণ মানুষ থেকে আন্দোলনকারী প্রত্যেকেই প্রত্যাশা করেছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আলোচনার টেবিলে আসা এবং তারপর যাতে একটা মীমাংসা হয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে 1 মাসের দীর্ঘ সময় ধরে এই আন্দোলন, যে আন্দোলন এখানে সংগঠিত করা হয়েছে এবং প্রচুর মানুষের ভিড় থেকে যে কথা বারবার করে উঠে আসছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিসের কথা। জনগণ মনে জনগণ যে কথা তুলে ধরছে, তাই তুলে ধরছে জি 24 ঘন্টা আপনাদের মাধ্যমে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আন্দোলন এবং তার ছবি, কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি, তাও তুলে ধরছে আপনাদের সামনে। চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।